প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাবার আবেদন শুরু করতে গিয়ে আপনার জব কার্ড নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, কার ইনভ্যালিড দেখাচ্ছে বা ভেরিফাই হচ্ছে না। সাবধান, সামান্য একটি ভুল বা তথ্য না জানার কারণে বাতিল হয়ে যেতে পারে আপনার ঘরের আবেদন। সরকার সম্প্রতি নতুন পোর্টাল চালু করেছে, যেখানে একটি ক্লিকে দেখা যাচ্ছে কার জব কার্ড অ্যাক্টিভ আছে আর কার কার ডিলিট হয়ে গেছে আর কার ছবিতে ঝামেলা রয়েছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম নতুন নিয়মে আপনার নিজের মোবাইল দিয়ে কিভাবে পঞ্চায়েত ভিত্তিক সম্পূর্ণ জব কার্ডের সঠিক স্ট্যাটাস ও কালার কোডের আসল রহস্য চেক করবেন, তা এক নিমেষে দেখে দেবো। তাই 1 সেকেন্ড জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের সমস্ত সরকারি স্কিমের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে, এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসবেন করে। দেখুন, এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। তবে আসার পর দেখবেন এখানে কী লেখা রয়েছে। এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? তারপর এখানটা সাইডে দেখবেন এই অফিসিয়াল পোর্টালটির নাম কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে? ভিভিজি রামজে। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী লেখা রয়েছে, যে স্ট্যাটিস্টিক, ঠিক আছে? তারপর নিচে দেখবেন এখানে 4টি অপশান রয়েছে। দেখবেন 4টি অপশান, মোট 4টি অপশান রয়েছে। তার মধ্যে দেখবেন এখানে 3 নম্বর যে অপশানটি রয়েছে MIS রিপোর্ট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, ক্যাপচা কোড। এখানে কিন্তু আপনাদের ক্যাপচা কোড দিতে হবে, ঠিক আছে? এখানটা আপনার স্ক্রিনে দেখবেন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড থাকবে, ঠিক আছে? যোগ করতে বলা হবে, নাহলে বিয়োগ করতে বলা হবে। দুটি সংখ্যা থাকবে, এই দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফল যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু সাইড দেখবেন একটি অপশান রয়েছে এন্টার ক্যাপচা, এই বক্সে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর দেখবেন নিচে অপশান রয়েছে ভেরিফাই কোড, এই ভেরিফাই কোড অপশানে আপনারা ক্লিক করবেন। যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানটা আমাকে ক্যাপচা কোড দেওয়া হয়েছে 3 + 13, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 16, ঠিক আছে? এখানে আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ভেরিফাই কোড, এই ভেরিফাই কোড অপশানে আমি ক্লিক করব। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ফার্স্ট অপশানে এখানে কী রয়েছে, যে ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে? এখানে কিন্তু 2026 থেকে 2027 থাকবে, ঠিক আছে? আপনার কোনো কিছু চেঞ্জ করবেন না। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, স্টেট নেম। বর্তমানে আপনি কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এই জন্য এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু বিভিন্ন রাজ্যের নাম কিন্তু শো করবে, ঠিক আছে? বর্তমানে আপনি যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বসবাস করে থাকি, এই জন্য আমরা একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু অপশান রয়েছে একদম নিচে ওয়েস্ট বেঙ্গল, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, অনেক অপশান রয়েছে। এখানে দেখবেন ফার্স্ট যে অপশান রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন অনেকগুলো অপশান কিন্তু শো করবে। এখানে দেখবেন ফার্স্ট যে অপশান রয়েছে ক্যাটাগরি হুইস হাউস হোল্ড ওয়ার্কার্স, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটা কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে, যে ক্যাটাগরি উইথ হাউস হোল্ড/ওয়ার্কার্স, ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্ট দুটি অপশান এখানে কিন্তু অল থাকবে, ঠিক আছে? তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী রয়েছে, যে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? আপনি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা রয়েছে প্রতিটি জেলার নাম কিন্তু এখানে শো হবে, ঠিক আছে? আপনি নিচে স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পাবেন যে প্রতিটা জেলার নাম কিন্তু রয়েছে। আপনি বর্তমানে কোন জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনাদের এখানে খুঁজে বার করতে হবে। যেহেতু আমরা এখানে দক্ষিণ 24 পরগনায় বসবাস করে থাকি, অর্থাৎ সাউথ 24 পরগনাস, এখানে দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনাস, এটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। তারপর দেখবেন নেক্সট পেজ এখানটা ওপেন হবে। আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে ব্লক, ঠিক আছে? আপনার জেলা ভিত্তিক কতগুলো ব্লক রয়েছে প্রতিটা ব্লকের নাম কিন্তু এখানে শো হবে। আপনার যে ব্লকের নাম রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে আপনাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে? খুঁজে বের করে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে পঞ্চায়েত, ঠিক আছে? আপনাদের ব্লক ভিত্তিক কতগুলো পঞ্চায়েত রয়েছে প্রতিটা পঞ্চায়েতের নাম কিন্তু এখানে শো করবে। আপনি বর্তমানে কোন পঞ্চায়েতে বসবাস করে থাকেন
সে নাম কিন্তু এখান থেকে আপনারা খুঁজে নেবেন। খুঁজে বের করে সেই পঞ্চায়েত নামের উপরে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে, ফাইল ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট ফর সাম টাইম। এখানে কিন্তু আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তবে এখানটা আপনি বলে রাখি, এখানে কিন্তু অনেক সময় প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এখানটায় জব কার্ডের লিস্ট কিন্তু এখানে শো হচ্ছে না। যদি এখানটায় আপনি জব কার্ডের লিস্ট শো করে তাহলে ভালো, যদি লিস্ট না দেখায় তাহলে কিন্তু আরেকটু উপায় আপনাদের বলছি যে কীভাবে আপনারা এই জব কার্ডের লিস্ট আপনারা খুব সহজে বাড়িতে বসে বার করবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি, যদি ভিবিজি রামজি পোর্টাল থেকে ওপেন না হয় সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে পোর্টাল দেখতে পাচ্ছেন এই পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। আর এই অফিসিয়াল পোর্টালটির নাম হচ্ছে nerega.dord.gov.in। এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পোর্টালের লিঙ্কও আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আপনার লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। আসার পর দেখবেন আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানেও অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে। তবে এখানটা আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা আপনাদের জব কার্ড স্ট্যাটাস চেক করবেন কিংবা ডাউনলোড করবেন, এনে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে আমার এই চ্যানেলে, ঠিক আছে। ওই ভিডিওটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। আপনার চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনার স্টেপ বাই স্টেপ এখানটায় আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনি জব কার্ডের লিস্ট বার করবেন এবং ডাউনলোড করবেন। তারপর যখন এখানটায় জব কার্ডের লিস্ট যখন এখানটা বের হবে, এখানটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেকের নাম কিন্তু এখানটায় ধূসর রঙের কিংবা অনেকের নাম সবুজ রঙের কিন্তু এখানে শো করবে। আবার তার মধ্যে অনেকের নাম কিন্তু এখানটায় লাল রঙের কিংবা সূর্যমুখী কালারের কিন্তু শো করবে। তবে এখানটা আপনি বলে রাখে প্রতিটা রঙের কিন্তু আলাদা আলাদা মান রয়েছে। এখান থেকে আপনার কী করে বুঝবেন যে আপনার জব কার্ডে কোনো প্রবলেম আছে কিনা কিংবা আপনার জব কার্ড ডিলিট হয়ে গেছে কিনা, চলুন আপনাদের বলে দিই। যদি দেখেন যে আপনার জব কার্ডের নাম্বার বা নামের পাশে এমন একটি লাল স্টার চিহ্ন থাকে, তার মানে কোনো বিশেষ কারণে রাজ্য বা কেন্দ্র সরকারের পোর্টাল থেকে আপনার জব কার্ডটি ডিলিট বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। কিংবা যদি দেখেন আপনার নামটি এখানে সবুজ রঙের দেখাচ্ছে, তাহলে এখানে দেখবেন লেখা রয়েছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড। অর্থাৎ এর মানে হলো কার্ডে ছবি রয়েছে এবং তারা স্বনির্ভরভাবে কাজ পেয়েছেন এবং মজুরি গ্রহণ করেছেন। এটি একটি সম্পূর্ণ সক্রিয় কার্ড, ঠিক আছে। যদি আপনি দেখেন আপনার নামটি গ্রে বা ধূসর রঙের দেখাচ্ছে, তাহলে এখানে দেখবেন লেখা রয়েছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড। অর্থাৎ এর মানে হলো কার্ডে ছবিযুক্ত রয়েছে কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো কাজ পাননি বা পাননি বলেই চলে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যদি আপনার নাম হলুদ রং অর্থাৎ সূর্যমুখী কালারের হয়ে থাকে, তাহলে দেখবেন এখানে বলা হয়েছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড। অর্থাৎ এর মানে হলো কার্ডধারীরা কাজ পেয়েছেন ও মজুরি পেয়েছেন কিন্তু পোর্টাল তাদের ছবি এখনও আপলোড করা হয়নি। তারপর দেখবেন কী রয়েছে রেড কালার, যদি জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড। এর মানে হলো এতে ছবি নেই এবং কাজও পাননি। এ ধরনের কার্ড বাতিল হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যদি আপনার জব কার্ডটি ভুলবশত বা ডুপ্লিকেট বা ইনঅ্যাক্টিভ থাকার কারণে ডিলিট হয়ে গিয়ে থাকে, তবে কিন্তু আপনাদের কিছু কাজ কমপ্লিট করতে হবে। প্রথমত আপনাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধান বা পঞ্চায়েত সচিব বা অথবা জিআরএস অর্থাৎ গ্রাম রোজগার সহায়কের সাথে দেখা করতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে। একটি লিখিত আবেদন জানান যে আপনি নিয়মিত কাজ করতে আগ্রহী এবং আপনার জব কার্ডটি পুনরায় চালু বা অ্যাক্টিভ করতে চান। এবং এটাতে আপনার কোন কোন ডকুমেন্টস জমা দেবেন, আপনার আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংক পাসবুকের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের ছবি, পুরনো জব কার্ডের কপি কিন্তু আপনাদের জমা দিতে হবে। তবে এখানটা আপনাদের বলে রাখে যদি আপনাদের কোনো প্রকার জব কার্ড না থাকে, যাদের যাদের জব কার্ড নেই, সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন। এর জন্য কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করতে হলে আপনার ফর্ম কোথায় হবেন এবং ফর্মে কোন জায়গায় কী লিখতে হবে এনে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখে নেবেন যে কীভাবে আপনারা নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন। আশা করি খুব সহজেই আপনার এবং আপনার পরিবারের জব কার্ডের সঠিক স্ট্যাটাস মোবাইল থেকে বের করতে পারবেন। এবার দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে আপনার স্ট্যাটাসটি এখনই চেক করে নিন। আপনার কার্ডটিকে অ্যাক্টিভ দেখাচ্ছে নাকি ডিলিট বা অন্য কোনো রঙের হাইলাইট আছে তা নিচে কমেন্ট বক্সে লিখে জানান। কোনো সমস্যা থাকলে আমরা কমেন্টেই আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। যদি আপনার পোস্ট থেকেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে চলেছেন, তো তাদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে তাদের কাজটা আরও সহজ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে এক লাইক করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।